আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 3 তে চলে আসছি। চ্যাপ্টার 3 তে চমৎকার কিছু বিষয় যেমন টেবিল ইনসার্ট করা শিখবো আমরা। চার্টস, স্মার্ট আর্ট, 3D মডেলস এবং মিডিয়া। এই বিষয়গুলো নিয়ে কাজ করব ধাপে, ধাপে। পুরো চ্যাপ্টারটাকে আমরা ৫ টি ভাগে ভাগ করেছি, ৫ টি সেকশন। এখন আমরা শুরু করছি ফার্স্ট সেকশন 3.1 ইনসার্ট অ্যান্ড ফরম্যাট টেবিল। তো এই সেকশনে আমরা শুরুর জন্য আমাদের চ্যাপ্টার 3 যে এক্সারসাইজ ফোল্ডার রয়েছে সেটি ওপেন করে আমাদের 3.1 যে ফাইল রয়েছে পাওয়ার পয়েন্ট সেটি ওপেন করছি। আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। পাওয়ার পয়েন্টে এটা ওপেন করে আমরা শুরুতে চাচ্ছি একটা টেবিল ইনসার্ট করতে। তাহলে সেটার জন্য আমরা একটা নতুন যদি স্লাইড নেই, হোম ট্যাবের আন্ডারে নিউ স্লাইড এবং এখান থেকে টাইটেল অ্যান্ড কন্টেন্ট এই স্লাইডটি আমরা নিচ্ছি। তো এই টাইটেল স্লাইডে আমরা যদি ক্লিক টু অ্যাড টেক্সটে যাই, এখানে অনেকগুলো অপশন রয়েছে, টেবিল, চার্ট, স্মার্ট আর্ট, মিডিয়া, পিকচার, এরকম। তো আমরা যদি টেবিলে ক্লিক করি তো একটা অপশন চলে আসে, ইনসার্ট টেবিল। বলা হচ্ছে নাম্বার অফ কলাম। তো আমরা কলাম নিচ্ছি হলো 3টা, আর নাম্বার অফ রো এটা দিয়ে দিচ্ছি হয়তো 4, দিয়ে জাস্ট ওকে করলাম। তাহলে 3 কলাম এবং 4টা রো বিশিষ্ট একটা টেবিল তৈরি হলো এবং এটা নিজে নিজেই ফুল স্ক্রিনের যতটুকু সাইজ নেওয়া দরকার সেটা নিয়ে নিল। এবার আমাদের কাজ হচ্ছে এখানে ইনপুট দেয়া। তো আমরা টেবিলের হেডিংয়ে আমরা ইনপুট দিচ্ছি। ট্যাব চেপে চেপে আমরা পরের ইতে যেতে পারি, সেলে যেতে পারি। তো নেম, তারপর হচ্ছে ক্লাস, রোল, এরপরে ট্যাব চাপলাম, পরবর্তী রোর প্রথম অংশে চলে আসছে। তো আমাদের পুরো টেবিলে ইনসার্ট করা হয়ে গেলে আমরা যদি নতুন রো নিতে চাই, তো লাস্ট কলামের এবং লাস্ট রোর শেষে এসে তো আমরা টেবিলে যদি নতুন রো নিতে চাই সেক্ষেত্রে আমাদের টেবিলের শেষের রোর শেষের কলামে কার্সার রেখে, সেল যেটা থাকবে সেখানে কার্সার রেখে ট্যাবে চাপ দেব, নতুন একটা রো চলে আসবে। এভাবে ট্যাব চাপ দিতে থাকলে অটোমেটিক নতুন নতুন রো আসবে এখানে। তো আমাদের হয়ে গেল আমাদের টেবিল নেওয়া, ইনসার্ট করা। টেবিলের সবগুলো রোতে যখন ইনপুট নেওয়া হয়ে গেল তখন আমরা এটাকে রিসাইজ করতে পারি। তো এই পাশে কর্নারে যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি এটাকে নিয়ে আমরা রিসাইজ করতে পারি, অথবা আমরা এটাকে কোনো একটা অংশ ডিলিট করতে পারি, ইনসার্ট করতে পারি। তো সেই অংশে যাওয়ার আগে আমরা আগে দেখে নিই কিভাবে আমাদের নতুন একটা টেবিল ইম্পোর্ট করতে হয়। তো আগে একটা টেবিল ইম্পোর্ট করি। আমাদের এই স্লাইডে এসে ক্রিয়েট টেবিল, এই স্লাইডে এসে আমরা এটার নাম চেঞ্জ করে দিচ্ছি ইম্পোর্ট টেবিল। ইম্পোর্ট টেবিল। তো সেখানে আমাদের যদি এক্সারসাইজ ফাইলে যাই, আমাদের এক্সারসাইজ ফাইলে দেখব যে ক্রিয়েট টেবিল একটা এক্সেল ফাইল রয়েছে। তো সেখান থেকে আমরা পাওয়ার পয়েন্টে যে ইনসার্টে যে আমরা যদি দেখি টেক্সট যে গ্রুপ রয়েছে সেখানে কর্নারে আমাদের অবজেক্ট একটা অপশন রয়েছে, ক্লিক করলে আমাদের হচ্ছে অপশন ইনসার্ট অবজেক্ট উইন্ডো ওপেন হলো। সেখানে ক্রিয়েট ফ্রম ফাইল, নিচে ব্রাউজে ক্লিক করলাম এবং ব্রাউজে ক্লিক করে আমাদের ডেস্কটপে আমাদের যে এক্সারসাইজ ফোল্ডার সেখানে চ্যাপ্টার 3 এবং ক্রিয়েট টেবিল এক্সেল এটা সিলেক্ট করে ওকে করলাম এবং এটার সাথে লিঙ্ক যে বাটন সেখানে ক্লিক করে রাখছি যেন আমার এক্সেল ফাইল এবং পাওয়ার পয়েন্ট ফাইলের মধ্যে লিঙ্ক থাকে, দিয়ে ওকে। তাহলে সেই ফাইলে যে টেবিলটা আছে অটোমেটিক কিন্তু এটা চলে আসছে। তো লিঙ্ক করার সুবিধা কি, এখানে এসে যে কোনো একটা সাবজেক্টে কথা আলিফ
ইংরেজিতে 91, এখানে ডবল ক্লিক করলাম। এই ফাইলটা কিন্তু এক্সেলে যে ওপেন হলো। তো এই 91 এর জায়গায় যদি আমরা এটাকে 99 করে দেই এবং এখানে লাস্টে বাংলায় 71 এর জায়গায় আমরা চেঞ্জ করে এটাকে হচ্ছে 88 করে দিলাম, দিয়ে এই ফাইলটা যখন ক্লোজ করব এটাকে সেভ করতে বলবে এবং এখানে আসলে দেখব যে অটোমেটিক এই আমাদের পাওয়ার পয়েন্টেও কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা ইম্পোর্ট করতে পারি। এখন ওই এক্সেল ফাইলে যেটা ছিল সেটা ইম্পোর্ট না করেও কিন্তু সরাসরি আনা যায়। তো সেটার জন্য আমরা কি করছি, হোম থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিচ্ছি এবং তার জন্য আমাদের এই ফাইলটি ওপেন করে এই এক্সেল ফাইলটি ওপেন করতে হবে। তো এক্সেল ফাইল যখন ওপেন হবে সেই টেবিলটা আমরা প্রথম পুরোটা সিলেক্ট করব এক্সেল থেকে। সিলেক্ট করে কপি, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করছি এবং আমাদের পাওয়ার পয়েন্টে এসে কন্ট্রোল ভি পেস্ট। তো যেটা কপি পেস্ট করলাম আমার কিন্তু টেবিল চলে আসছে। এবার টেবিল সিলেক্ট থাকা অবস্থায় দেখবো যে ডিজাইন টেবিল টুলস নামে নতুন একটা ট্যাব ওপেন হলো, তার আন্ডারে দুটো ট্যাব হচ্ছে, একটা ডিজাইন একটা লেআউট। যদি ডিজাইনে আসি, একদম বাম পাশে টেবিল স্টাইল অপশন, সেখানে হেডার রো, যখনই হেডার রো দেবো একটা নতুন হেডার আসবে। সেখান থেকে আমরা ব্যান্ডেড রো যদি দেই, আলাদা আলাদা ব্যান্ডেড রো, মানে প্রতিটি একটার পর একটা রো আলাদা কালার থাকবে, অর্থাৎ বেজোর রো গুলো আলাদা কালার হবে, জোর রো গুলো আলাদা কালার হবে। তো আমরা পুরো বিষয়টাকে আরো সুন্দর করার জন্য এই টেবিলটা ডিলিট করে দিয়ে আমাদের এক্সেল ফাইল থেকে টেবিলের এই নির্দিষ্ট অংশটা শুধু আমরা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কপি, আমাদের পাওয়ার পয়েন্টে পেস্ট। সিলেক্ট করে আমরা এই ডিজাইন থেকে হেডার রো দিচ্ছি, এরপর ব্যান্ডেড রো দিলাম, তার মানে বেজোর রো গুলো ভিন্ন ভিন্ন কালার হবে যাতে প্রতিটা রো বুঝতে সুবিধা হয়। এবং আমরা চাইলে ব্যান্ডেড কলাম দিতে পারি, এগুলো অবশ্যই দিয়ে এটা ট্রাই করে দেখবেন। টোটাল রো, তারপর হচ্ছে হলো লাস্ট কলাম, এগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন। এবং এখানে ডিজাইনে আসলে টেবিল স্টাইল, সেখানে আমরা নতুন নতুন অনেক টেবিল স্টাইল আমরা এখান থেকে দিতে পারি। তো এখন স্টাইলের পরে আমরা যাচ্ছি, এই টেবিল আসার পরে আমরা আর কি করতে পারি। টেবিল নেয়ার পর সেটা কিন্তু ডিলিট করা যায়, সেখানে অ্যাড করা যায়, যে কোনো রো বা কলাম আমরা ডিলিট বা অ্যাড করতে পারি। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় ডিজাইন ট্যাব, এখানে স্টাইল চেঞ্জ করব। আর লেআউটে আসলে বাম পাশে যদি দেখি রো অ্যান্ড কলাম, এখানে ডিলিট অপশন রয়েছে, এখানে যদি ডিলিট কলাম দেই নির্দিষ্ট কলাম ডিলিট হবে। আমি আনডু করছি। আর যদি এখানে এসে কার্সার যেখানে রাখবো, হয়তো আমি সেকেন্ড রোতে কার্সার রেখে ডিলিটে এসে ডিলিট রো দিচ্ছি, একটা রো পুরোপুরি ডিলিট হয়ে গেল। আমরা যদি নতুন রো নিতে চাই তাহলে এই যে ইনসার্টে এসে ইনসার্ট বিলো দিলে নতুন একটা রো চলে আসছে, অর্থাৎ যে রোতে কার্সার থাকবে তার নিচের রোতে। এবং আমরা চাইলে এই টেবিলের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রিসাইজ করা, সেই রিসাইজ আমরা করতে পারি। এখান থেকে আমরা টেবিল রিসাইজ করতে পারি। তো আমরা টেবিলে আর যেটা করতে পারি বিল্ট ইন স্টাইল এবং ইম্পোর্ট টেবিল। তো বিল্ট ইন স্টাইলে আমরা এসে এই টেবিলটা সিলেক্ট থাকা অবস্থায় ডিজাইন এসে এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে, বারবার একই কথাই বলছি যে এগুলো নাম সহ এটা আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ নাম সহ বলা থাকবে, যেমন লাইট স্টাইল 2 অ্যাকসেন্ট 1, এই স্টাইলটা আমরা দিয়ে দিলাম। চাইলে এর ভিতরে ইফেক্ট দিতে পারি, অনেকগুলো অপশন রয়েছে ইফেক্ট অপশন, এগুলোতে আর মানে প্রত্যেকটা বারবার এটা দিয়ে প্র্যাকটিস করে আপনারা আয়ত্ত করবেন। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 3 সেকেন্ড সেকশন নিয়ে কথা বলছি। এখানে পুরো বিষয়টি আমরা চার্ট নিয়ে কথা বলবো। চার্ট তৈরি করা, অর্থাৎ ক্রিয়েট অ্যান্ড ইনসার্ট চার্টস, তারপর চেঞ্জ দ্য চার্ট টাইপ, অর্থাৎ
চার্টের টাইপ চেঞ্জ করা, পরিবর্তন, চেঞ্জ দ্য চার্ট স্টাইল, এটার স্টাইল পরিবর্তন, কিভাবে অন্য কোনো একটা ফাইল থেকে চার্ট নিয়ে আমার পাওয়ার পয়েন্টে নিয়ে আসতে হয়, ইম্পোর্ট করা এবং সেটি মডিফাই করা। এই বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে কথা বলবো। চলুন আমরা স্ক্রিনে ফিরে যাই। আমাদের চ্যাপ্টার 3 ফোল্ডার থেকে 3.2 যে ফাইল রয়েছে পাওয়ার পয়েন্ট, সেটি আমরা ওপেন করছি এবং পাওয়ার পয়েন্টে ফাইলটি ওপেন করার পর আমরা যে স্লাইড দেখতে পাচ্ছি, ইনসার্ট চার্ট। তো এই ইনসার্ট চার্টে আমরা যদি চার্ট ইনসার্ট করতে চাই, প্রথমে ইনসার্ট ট্যাবে যে ইলাস্ট্রেশন যে গ্রুপ রয়েছে, সেই ইলাস্ট্রেশন গ্রুপের ভিতর দেখব চার্ট একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে, কলাম, লাইন, পাই। তো আমরা যদি পাই চার্ট নেই, তাহলে পাই চার্ট সিলেক্ট করলে এখানে পাইয়ের নাম দেখব, শুধু পাই আছে, 3D পাই, এরকম অনেকগুলো চার্ট রয়েছে। তো আপনাদের কাজ হচ্ছে প্রতিটি গ্রুপে খুঁজে খুঁজে দেখা, সবগুলো চার্টের নাম জানা যে কোনটা কোন চার্ট। তো আমরা 3D পাই চার্ট নিচ্ছি, নিয়ে ওকে করলাম। ডিফল্ট কিছু ভ্যালু দিয়ে একটা চার্ট চলে আসছে। তো আমরা এই চার্টের সাথে সাথে একটা এক্সেল ফাইলও দেখতে পাচ্ছি যে ওপেন হচ্ছে, সেখানে সেলস বলা আছে। আচ্ছা, আমরা জাস্ট এই টেক্সটগুলোকে একটু চেঞ্জ করে দিই। আমরা যদি দেখি, উইক 1-এ আমাদের হয়তো সেল 210, উইক 2-তে আমাদের সেল হচ্ছে 220, উইক 3-তে সেল 120, 120, উইক 4 320। তো এই যে আমরা ইনপুট দিলাম, দিয়ে আমরা একটা পাই চার্ট চলে আসছে এবং এটাকে একটু আমরা চাইলে রিসাইজ করতে পারি। এরপর আমরা যদি মনে করি যে এখানে এই ডাটাগুলো আমরা চেঞ্জ করব, সেই অপশনটাও রয়েছে। তো আমাদের যেটি বলা ছিল যে ক্রিয়েট অ্যান্ড ইনসার্ট চার্ট। তো ইনসার্ট আমরা এখান থেকে করলাম। এখানে আমরা এডিট এই চার্ট যখন সিলেক্ট করছি, তখন ডিজাইন এবং ফরম্যাট, অর্থাৎ চার্ট টুলসের আন্ডারে দুটো অপশন পাচ্ছি, একটা ডিজাইন, একটা হচ্ছে ফরম্যাট। তো ডিজাইন ট্যাবে আসলে আমরা এডিট ডাটা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে ওই এক্সেল ফাইলটা আবার ওপেন হলো। সেখান থেকে যদি আমরা চাই কোনো অংশ এখানে বাদ দিতে পারি, বা চাইলে নতুন কোনো অংশ অ্যাডও করতে পারি। যেমন এখানে এসে যদি আমি দেই উইক 5, উইক 5-এ অ্যাড হচ্ছে হলো 180, এবং দিয়ে এই কর্নারে প্রেস করে এই লাইনটাকে আমরা একটু ড্র্যাগ করে নিয়ে নিচ্ছি উইক 5 পর্যন্ত, এবং এটা ক্লোজ করে যখন দিচ্ছি তখন দেখা গেল আমাদের উইক 5 এটা অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমাদের যদি মনে হয় যে না, চার্ট পাই থেকে আমরা চেঞ্জ করে অন্য টাইপে নিব, তখন এটা সিলেক্ট করে চেঞ্জ চার্ট টাইপ, এটা কোথায় আছে, এটা আবার বলছি, এটা সিলেক্ট করব প্রথমে, এরপর ডিজাইন ট্যাব এবং পাশে সর্বডানে হচ্ছে চেঞ্জ চার্ট টাইপ, এখানে ক্লিক করলাম, তারপরে চেঞ্জ চার্টে ক্লিক করছি, এখানে আমাদের পুরো অপশনটা চলে আসছে। তো এবার আমরা কোন অপশনে চেঞ্জ করতে চাই, আমরা ধরে নিলাম যে এটাকে বার চার্টে নিব। বার চার্টের অনেকগুলো অপশন, ক্লাস্টার বার, তারপরে আমরা এরপর দিচ্ছি হচ্ছে স্ট্যাক বার, আমরা ক্লাস্টার বারেই রাখছি, দিয়ে ওকে জাস্ট। তাহলে পুরো আমাদের পাই চার্ট থেকে এটা বার চার্টে রূপান্তর হয়ে গেল। এবং এরপরে আমাদের যদি এখানে দেখবো যে নিচে যে অপশনগুলো রয়েছে সেটা চেঞ্জ করার সুযোগ আছে। সিলেক্ট থাকা অবস্থায় ডিজাইন ট্যাবের আন্ডারে চার্ট লেআউটস, এই যে কুইক লেআউটসে গেলে আমরা অনেকগুলো লেআউটস এখানে দেখতে পাবো, এবং লেআউটস প্রতিটির আলাদা আলাদা নাম রয়েছে। আমরা এখান থেকে লেআউট 9 সিলেক্ট করলাম, এবং অ্যাড চার্ট এলিমেন্টে গেলে এখানেও অনেকগুলো দেখতে পাচ্ছি অপশন, অ্যাক্সিস, অ্যাক্সিস টাইটেল, তারপর চার্ট টাইটেল, ডাটা টেবিল, লিজেন্ড, এগুলো রাইটে দিব না টপে দিব নাকি লেফটে দিব, আমরা আপাতত এটা রাইটেই রাখছি। এই বিষয়গুলো আমরা এটা প্র্যাকটিস করব। এবং এর ভিতরে আরো যদি স্টাইল দিতে চাই, এটা সিলেক্ট থাকা অবস্থায় যে চেঞ্জ কালার, তাহলে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, বিভিন্ন কালার।
তো এবং কালারগুলো অবশ্যই নাম সহ আমরা খেয়াল রাখবো। এবং স্টাইলে যদি আসি, চার্ট স্টাইল, অনেকগুলো স্টাইল রয়েছে। এখান থেকে অন্তত একটা প্রশ্ন থাকেই বেশিরভাগ পরীক্ষায়, খুব মনোযোগ দিয়ে দেখব। আমরা এখান থেকে যদি স্টাইল 7 অ্যাপ্লাই করি, তাহলে দেখব যে এটা স্টাইল 7 চলে আসছে। এবং পার্শ্বে যদি দেখি যে আমাদের অপশন চার্ট ফিল্টার রয়েছে, এরপর হচ্ছে চার্ট স্টাইল রয়েছে। তো ফিল্টারে যদি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে যে ক্যাটাগরিজ কি কি আছে, উইক 1 থেকে শুরু করে উইক 5। আমরা হয়তো উইক 5টা দেখাবো না, অ্যারোটা তুলে দিয়ে জাস্ট অ্যাপ্লাই করলাম, আমাদের চার্ট থেকে কিন্তু উইক 5 ডিলিট হয়ে গেল। এই হচ্ছে আমাদের চার্ট নিয়ে বক্তব্য। এবং আমরা এখানে ইনসার্ট করা শিখলাম, তারপর চার্টের টাইপ চেঞ্জ করা শিখলাম, স্টাইল চেঞ্জ করা শিখলাম। এবার আমরা দেখব হচ্ছে ইম্পোর্ট চার্ট, কিভাবে একটা চার্ট ইম্পোর্ট করে। তো চলুন আমরা এর জন্য আমাদের এক্সারসাইজ ফাইল থেকে 3.2 যে ক্রিয়েট চার্ট এক্সেল ফাইল, এটা আমরা ওপেন করে রেখেছি। এবং এই এক্সেল ফাইলে ওপেন করলে দেখা যাবে যে এখানে আমাদের, যদি এটাকে জুম আউট করি, তাহলে দেখা যাবে এখানে আমাদের উপরের যে টেবিল, সেই টেবিলের অনুযায়ী একটা চার্ট তৈরি করে রাখা আছে এক্সেলে। তো আমরা জাস্ট এখান থেকে কপি করব এই চার্টটা, কন্ট্রোল সি কপি, এবং আমাদের পাওয়ার পয়েন্টের যে স্লাইডে এটা নিতে চাই, সেই স্লাইডে এসে আমরা এটাকে পেস্ট করব। আমরা যদি এখানে ইম্পোর্ট চার্টের এই স্লাইডে এসে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবং যখন পেস্ট করব, তার নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, পেস্ট অপশন। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইউজ ডেস্টিনেশন থিম, তারপর হচ্ছে আমাদের দেখা যাচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং, এই বিষয়গুলো আমাদের এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের ডেস্টিনেশন থিমটাই আমরা রাখলাম। এইভাবে হচ্ছে আমরা চার্ট ইম্পোর্ট করব। এবং ইম্পোর্ট করার পরে এটাকে যদি আমরা মডিফাই করতে চাই, ডিজাইন ট্যাবে এসে আমরা এখান থেকে তার কালার চেঞ্জ করতে পারি। এবং সেটার হচ্ছে যদি এডিট ডাটা আমরা কোনো এডিট করতে চাই, সেই ডাটাগুলো আমরা এখান থেকে এডিট করতে পারি। এখান থেকে হয়তো রেজাল্টের এই লাইনটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে রেজাল্ট অংশটা বাদ হয়ে গেল, এটা এডিট করলাম। আমরা চাইলে এটার চার্টের টাইপ চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, এবং অ্যাড চার্ট এলিমেন্ট থেকে এটার যে লিজেন্ডগুলো রয়েছে এটাকে আমরা রাইটে দিয়ে দিলাম। এইভাবে আমরা কাজ করতে পারি। তো এটা মডিফাই হলো। এবার আমাদের এক্সারসাইজ ফাইলে আমরা যদি দেখি, একটা প্রশ্ন দেয়া আছে পরীক্ষায় যেভাবে থাকে, চেঞ্জ দ্য চার্ট অন স্লাইড 6 টু এ ক্লাস্টার্ড বার। অর্থাৎ 6 নম্বর স্লাইডের যে চার্টটা আছে সেটাকে ক্লাস্টার্ড বার চার্টে রূপান্তর করতে হবে। তো এটা 6 নম্বর স্লাইড, আসলাম। এবার এই স্লাইডের যে চার্ট, এটা কলাম চার্ট থেকে বার চার্টে রূপান্তর করব। তো এটা ডিজাইন ট্যাবে যাই, সিলেক্ট থাকার পর এবার চেঞ্জ চার্ট টাইপ যাওয়ার পর এটা আমাদের নিব হচ্ছে বার, এবং উপরে প্রথমটাই হচ্ছে ক্লাস্টার্ড বার। এটা নিয়ে ওকে করলাম, আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবং শুধু এইটুকু কাজ করতে পারলেই পরীক্ষার প্রশ্নের উত্তর হয়ে গেল আমাদের। আমরা যদি এখানে যে চার্টটা আগে রয়েছে একটা ডোনাট চার্ট, এটার যদি স্টাইল চেঞ্জ করতে চাই, এটা টাইপ চেঞ্জ করতে চাই, তাহলে সিলেক্ট করে আমরা এখানে চার্ট টাইপ চেঞ্জ করতে পারি, এবং এখান থেকে বিভিন্ন স্টাইল আমরা দিতে পারি। আমরা আপাতত এই স্টাইলটা দিয়ে রাখছি। এই যে আমাদের স্টাইল চেঞ্জ হলো, এবং সেটার কোনো কালার যদি আমরা চেঞ্জ করতে চাই সেটাও সুযোগ রয়েছে। তো এইভাবে চার্টের আমরা পুরো বিষয়টা ইনসার্ট করা, ইম্পোর্ট করা, মডিফাই, চেঞ্জ করা, এগুলো আমরা শিখব। এবং বেশি বেশি প্র্যাকটিস করে পুরো বিষয়টা আয়ত্ত করব। যত বেশি প্র্যাকটিস করব, নামগুলো মনে রাখবো, তত আমার পরীক্ষায় দ্রুত আমি সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। তো ভালো থাকবেন সবাই। নেক্সট সেকশনে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 3-র
3 নম্বর সেকশন নিয়ে কথা বলবো। এখানে আমরা স্মার্ট আর্ট গ্রাফিক্স কিভাবে ইনসার্ট করতে হয়, সেটা একটি লিস্ট থেকে কিভাবে স্মার্ট আর্ট গ্রাফিক্স কনভার্ট করতে হয় সেগুলো আমরা শিখবো, এবং একই সাথে মডিফাই করা, সেটার কালার চেঞ্জ করা, এবং এটার শেপ, স্মার্ট আর্ট গ্রাফিক্স শেপের যে রিঅর্ডার করা যায় সেগুলো আমরা ধাপে ধাপে শিখবো। তো চলুন শুরু করা যাক। আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। আমাদের এক্সারসাইজ ফোল্ডার থেকে 3.3 যে ফাইল রয়েছে পাওয়ার পয়েন্ট, সেটি আমরা ওপেন করছি আমাদের পাওয়ার পয়েন্টে, এবং প্রথমে আমরা শিখবো কিভাবে স্মার্ট আর্ট ইনসার্ট করতে হয়। তো এটার আমাদের যে কোনো টেক্সটকে আরও সুন্দর করে ভিজুয়ালি প্রেজেন্ট করার জন্য স্মার্ট আর্ট সাধারণত ব্যবহার করি। এটা আগেই বলেছি, যে কোনো কিছু যখন ইনসার্ট করব বেশিরভাগ ক্ষেত্রে এটা ইনসার্ট ট্যাবের আন্ডারেই থাকবে, এবং ইনসার্ট ট্যাবের আন্ডারে ইলাস্ট্রেশন যে গ্রুপ, সেখানে হচ্ছে স্মার্ট আর্ট রয়েছে, এবং অনেক অনেক স্মার্ট আর্ট। এটা অল, তারপরে আমাদের লিস্ট আইটেম থাকবে। পরীক্ষায় অনেক সময় বলে দেওয়া থাকবে শুরুতে লিস্ট স্মার্ট আর্ট, তারপরে স্মার্ট আর্টের নাম, যেমন লিস্ট, এই বক্সের উপর আসলে বেসিক ব্লক লিস্ট, অথবা তার পাশে অল্টারনেটিং হেক্সাগনস, অথবা প্রশ্নে থাকতে পারে অল্টারনেটিং হেক্সাগনস লিস্ট টাইপ। তো এইভাবে আমরা দেখে দেখে সব ধরনের এগুলোর নাম অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করব। তো আমরা এখান থেকে যে কোনো একটি সেগমেন্টেড সাইকেল আমরা সিলেক্ট করলাম, করে ওকে। অথবা আমরা আরও ভালো হয় যদি আমরা হায়ারার্কিতে আসি, হায়ারার্কিতে এসে আমাদের একটা টাইপ নিচ্ছি, এই টাইপ দিয়ে ওকে করলাম, চলে আসছে। এখন আসার পরে আমরা এটা এডিট করব কিভাবে। যেমন এই টেক্সটে ক্লিক করলে এই বক্সটা কিন্তু আমাদের ওপেন হলো, তখন আমরা লিখতেই পারি এখানে মাইক্রোসফট অফিস, এটা একটা অপশন। অথবা এই বাম পাশে অ্যারোতে ক্লিক করলে আমাদের নতুন একটা ট্যাব ওপেন হবে, উইন্ডো ওপেন হবে, টাইপ ইওর টেক্সট হেয়ার। এই যে মাইক্রোসফট অফিসের নিচে টেক্সট ট্যাবে এখানে লিখলাম, আমরা জানি যে এমএস ওয়ার্ড রয়েছে এখানে, অর্থাৎ এমএস পাওয়ার পয়েন্ট নিলাম, নিচে এমএস এক্সেল। এখন আমাদের তো এই তিনটার পাশাপাশি আরও জানি এক্সেস আছে, আউটলুক আছে, সেটা যদি নিতে চাই তো জাস্ট একটা এন্টার দিলেই নতুন একটা বুলেট লিস্ট ওপেন হলো, এবং সেখানে আমরা অ্যাক্সেস নিলাম, এবং সাথে সাথে আমরা আরেকটা এন্টার দিলাম, এমএস আউটলুক। এইভাবে আমরা আমাদের চার্টে নতুন নতুন টপিকস অ্যাড করতে পারি। আবার চাইলে যদি ডিলিট করতে চাই, জাস্ট এই অ্যারোতে এসে অ্যারোতে ক্লিক করে আমরা যদি কোনো কিছু এখানে ডিলিট করে দিই এখান থেকে, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এবং এরপরে আমরা যদি চাই এটাকে একটু রিসাইজ করে সুন্দর করে বসাতে পারি। পরীক্ষায় যা বলা থাকবে, যেটুকু বলা থাকবে শুধু সেইটুকুই করার চেষ্টা করব। আমরা ইনসার্ট করলাম। এখন যদি একটা লিস্ট আইটেম দেয়া থাকে এবং বলা হয় এটাকে কনভার্ট করতে হবে আমাদের স্মার্ট আর্টে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা লিস্ট আইটেমটাকে সিলেক্ট করব, এবং এটা আমাদের হোম ট্যাবের আন্ডারে, ভালো করে বলছি, এটা কিন্তু লিস্ট অলরেডি আছে, সেটাকে কনভার্ট করতে হচ্ছে স্মার্ট আর্টে। হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ যে গ্রুপ, ঠিক তার নিচেই আমরা দেখব কনভার্ট টু স্মার্ট আর্ট গ্রাফিক্স। তো এখানে ক্লিক করলে এখন আমরা কোন ধরনের স্মার্ট আর্ট গ্রাফিক্সে কনভার্ট করতে চাই। তো এখানে খুব বেশি ব্যবহৃত হয়তো কয়েকটি আছে, আমরা চাইলে এটা দিতে পারি, অথবা মোর স্মার্ট আর্ট গ্রাফিক্সের যে আমাদের যেটা প্রয়োজন, যেটা পরীক্ষায় বলা থাকবে, সেটা আমরা ব্যবহার করব। আমরা আপাতত এই আইটেমটি, যে ভার্টিক্যাল পিকচার লিস্ট, এটা ব্যবহার করছি, করে ওকে। এখন ভার্টিক্যাল পিকচার লিস্ট ব্যবহার করলে তার সুবিধা হচ্ছে যে আমি বাম পাশে এগুলোতে একটা করে পিকচার দিতে পারি। যদি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে পিকচার দিতে চাই, দিতে পারি। তবে আমরা যেহেতু এটা চাচ্ছি না, আমরা এটাকে চেঞ্জ করে যদি এখানে নেয়ার পরে আমরা মনে করি, তাহলে এটাকে আবার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা একটা অপশন দিলাম, বা এখান থেকে আমরা যে কোনো মোর লেআউটে যে আমরা যদি প্রসেসে যাই, প্রসেস থেকে একটা বেসিক, আমরা এটার নাম মাউস হোভার করলে আমরা দেখব বেসিক প্রসেস, এটা দিয়ে ওকে করলাম। তাহলে বেসিক প্রসেস টাইপের একটা স্মার্ট আর্ট গ্রাফিক্স আমরা নিয়ে নিলাম।
এবং এরকম যদি স্মার্ট আর্ট অলরেডি থাকে তখন প্রশ্ন উল্টোটা হতে পারে যে স্মার্ট আর্ট থেকে আমার লিস্টে কনভার্ট করতে হবে। তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের ডিজাইন অথবা ফরম্যাট ট্যাব, অর্থাৎ স্মার্ট আর্ট টুলসের আন্ডারে ডিজাইন এবং ফরম্যাট দুটো টুলস নতুন ওপেন হবে। ডিজাইন ট্যাবের আন্ডারে আমরা এখানে দেখব কনভার্ট এবং নিচে কনভার্ট টু টেক্সট এবং কনভার্ট টু শেপ। তো আমরা কনভার্ট টু টেক্সট দিয়ে দেব, এটা বুলেট লিস্টে রূপান্তর হয়ে গেল। এবং ঠিক নিচে যদি আসি দেখব যে চেঞ্জ দ্য কালার অফ স্মার্ট আর্ট গ্রাফিক্স। এখানে আমরা এই স্মার্ট আর্ট গ্রাফিক্সের কালার আমরা চেঞ্জ করি। তাহলে ডিজাইনে আসি, ডিজাইনে এসে প্রথমে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ কালার। তো এখানে অনেকগুলো প্রাইমারি থিম কালার দেয়া আছে বা কালারফুল হতে পারে। আমরা কালারফুল থেকে প্রথমটি নিচ্ছি, কালারফুল অ্যাকসেন্ট কালার। নেয়ার পর স্মার্ট আর্ট স্টাইলে যদি আসি এখানে আবার হচ্ছে 3D কিছু অপশন দেয়া আছে, যেমন পলিশড। আমরা এখানে নিচে আসলে দেখব হচ্ছে মেটালিক সেন্স, এইরকম কিছু ডিজাইন আমরা দিলাম, ফ্ল্যাট সেন্সটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই করলাম। এবং এটাকে যদি বলা হয় যে লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফট করতে বলা হয় সেটাও করা যাবে। তো আমরা পরের স্লাইডে এসে রিঅর্ডার দ্য শেপ, এটাকে বলা হয় রিঅর্ডার। অর্থাৎ যদি একটা প্রসেস লেফট থেকে রাইটে যায়, আমরা হয়তো বললাম না রাইট থেকে এটা লেফটে আসতে হবে। তো এটা সিলেক্ট করে আমরা আবার ডিজাইনে আসব। এটা পরীক্ষায় অনেক সময় আসে যে দেখা যাচ্ছে যে অর্ডারটা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, প্রশ্নে থাকবে রাইট থেকে লেফট। তো আমরা এটাকে রাইট টু লেফট করে দিলাম, উল্টা হয়ে গেল, মানে ঠিক বিপরীত দিকে হলো এটা। এখন মনে হচ্ছে যে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে এই প্রক্রিয়াটা। শেপ আমরা দেখব এবং আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি মনে হয় যে না কোনো একটা অবজেক্টকে আগে পিছে করা দরকার, তখন আমরা এটা চেঞ্জ করব কিভাবে, যে এটা মাঝখানে হয়তো কম্পিউটার সায়েন্স, এইটাকে মনে হচ্ছে যে না এটা শুরুতে দেওয়া দরকার, তাহলে মুভ আপে যদি দেই তাহলে দেখা গেল হচ্ছে কম্পিউটার সায়েন্স শুরুতে চলে আসছে। তো আমরা এটাকে রাইট টু লেফট রিঅর্ডার করে ফেলি। ম্যাথটাকে যদি মনে করি যে না মাঝখান থেকে অন্য কোথাও সরানো দরকার, মুভ ডাউনে দিয়ে দিলাম, তাহলে শুরুতে চলে আসছে। এইভাবে এটার আমরা চেঞ্জ করতে পারি। তো এই হচ্ছে স্মার্ট আর্টের বিষয়। এখান থেকে আমাদের ফরম্যাটে যদি যাই আমরা আরও অনেকগুলো বিষয় আমরা দেখতে পারবো। এখান থেকে হচ্ছে ফিল কালার, তারপর আউটলাইন কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, বা ভিতরের যে টেক্সট রয়েছে সেই টেক্সটের কালারও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। টেক্সট ফিল, তারপর হচ্ছে টেক্সট আউটলাইন, অনেক কিছুই করার সুযোগ আছে। তো এগুলো সব প্র্যাকটিস করব। আমরা একটু যদি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন থাকে আমরা যদি সেটা দেখি, পরীক্ষায় প্রশ্ন থাকে হচ্ছে এরকম, অন দি স্লাইড ইউজ দ্য লিস্ট টু ক্রিয়েট এ কন্টিনিউয়াস ব্লক প্রসেস স্মার্ট আর্ট ডায়াগ্রাম। তো এখানে কিন্তু স্মার্ট আর্ট ডায়াগ্রাম বলতে পারে, গ্রাফিক বলতে পারে, বা শুধু স্মার্ট আর্টও বলতে পারে, অথবা শুধু নামটাও বলতে পারে যে কন্টিনিউয়াস ব্লক প্রসেস। তো এইখানে অন দি স্লাইড মানে এই স্লাইডেই যেটা আছে সেটা সিলেক্ট করলাম। এর জন্য আমাদের হোম ট্যাবের আন্ডারে যেতে হবে, প্যারাগ্রাফ গ্রুপ এবং কনভার্ট টু স্মার্ট আর্ট গ্রাফিক। যে এবার আমাদের প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট যেটা বলা আছে, কি বলা আছে এখানে, কন্টিনিউয়াস ব্লক প্রসেস। তো কন্টিনিউয়াস ব্লক এই যে প্রসেস যেহেতু বলা আছে, আমি প্রসেস এই গ্রুপের ভিতর আসব এবং এখানে আমি দেখব যে কন্টিনিউয়াস ব্লক কোনটা আছে। কন্টিনিউয়াস ব্লক প্রসেস, এই যে এটা সিলেক্ট করে দিলাম, এরপর ওকে করলাম এবং এটা আমার যেটা একটা লিস্ট আইটেম ছিল সেখান থেকে এটা ব্লক প্রসেস হয়ে গেল। এবং এইটুকু বলার পরে এখানে কিন্তু কোনো আমার রিঅর্ডার বা রিসাইজ করার কোনো প্রয়োজন নেই, ডিফল্ট যে সাইজ থাকবে সেটাই। নেক্সট প্রশ্ন, অন দি স্লাইড রিঅর্ডার দ্য শেপস সো দ্য ডায়াগ্রাম রিডস কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস প্লাস এক্সাইটিং ফ্লেভার্স অ্যামেজিং আইসক্রিম। এখানে আমাদের প্লাস আছে হচ্ছে অ্যামেজিং আইসক্রিম প্লাস কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস, আর আউটপুটে দেখাচ্ছে এক্সাইটিং ফ্লেভার। এটাকে আমার রিঅর্ডার করতে হবে। তাহলে কি করব, এটাকে সিলেক্ট করে
আমরা ডিজাইনে যদি যাই, ডিজাইনে গেলে আমরা এটাকে যদি কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করি তাহলে দেখব এটা মুভ ডাউন একটা প্রসেস আছে, মুভ ডাউন। তাহলে আমাদের দরকার হচ্ছে কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস প্লাস এক্সাইটিং ফ্লেভার। মুভ ডাউনে দিলাম, তাহলে কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস প্লাস এক্সাইটিং ফ্লেভারস ইকুয়াল অ্যারো চিহ্নর পরে হলো অ্যামেজিং আইসক্রিম। তো এই হচ্ছে আমাদের কাজ, এইটুকু করলে আমাদের প্রবলেম সলভ। তো এই বিষয়গুলো বারবার প্র্যাকটিস করে আয়ত্ত করবেন এবং চার্ট থেকে, স্মার্ট আর্ট থেকে অবশ্যই একটা প্রশ্ন পরীক্ষায় থাকে। আমার বিশ্বাস যে এই কোর্স শেষে এই ভিডিও দেখার পরে আপনার সেই প্রশ্নটি অবশ্যই সুন্দরভাবে সলভ করতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের সেশনে। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 3 4th সেকশন নিয়ে কথা বলছি। এখানে আমরা 3D মডেল ইনসার্ট করব। খুবই ইন্টারেস্টিং একটা টপিকস হতে যাচ্ছে। এখানে 3D মডেল ইনসার্ট করে সেটাকে আবার মডিফাই করব আমরা। চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। এখানে আমাদের এক্সারসাইজ ফোল্ডার থেকে 3.4 যে এক্সারসাইজ ফাইল রয়েছে সেটি আমরা ওপেন করছি পাওয়ার পয়েন্টে। এবং আপনারা জেনে খুব খুশি হবেন যে পাওয়ার পয়েন্টে 3D মডেল ইনসার্ট করা যায়। প্রচুর মডেল রয়েছে এখানে। তো আমরা আপাতত আমাদের অফলাইন থেকে, রেকর্ড থেকে আমরা কিছু মডেল শেয়ার করছি। যেমন ইনসার্ট 3D মডেল, এখানে আমাদের ইনসার্ট ট্যাবে এসে ইলাস্ট্রেশন গ্রুপ থেকে 3D মডেলে ক্লিক করলে দুটো অপশন পাবো, ফ্রম এ ফাইল বা ফ্রম অনলাইন সোর্স। তো ফ্রম অনলাইন সোর্সে ক্লিক করলে অনলাইন থেকে প্রচুর মডেল আসবে এখানে। যেমন আমরা যদি আমাদের স্ক্রিনে দেখি, আমাদের একদম নিচের দিকে যদি স্লাইডটা দেখি, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি দুটো মডেল রয়েছে এবং এগুলো কিন্তু অবশ্যই 3D মডেল এবং অনলাইন থেকেই নেয়া। এবং এই মোশনগুলো কিন্তু পাওয়ার পয়েন্টের ডিফল্ট মোশন, এগুলো পাওয়ার পয়েন্ট থেকেই সেট করা এই মোশনগুলো। তো অনলাইনেরটা আমরা না বলি, আমরা পরীক্ষায় যেহেতু ওটা থাকবেও না, আমরা শুধু অফলাইনটাই দেখাচ্ছি। আপনারা নিজেরা ট্রাই করবেন অনলাইনটা। ফ্রম এ ফাইল থেকে ক্লিক করে আমাদের যে চ্যাপ্টার ফাইল সেখানে অলরেডি দুটো আমাদের 3D মডেল রয়েছে, একটা মনিটর, একটা ফোন। তো ফোন আমরা সিলেক্ট করে ইনসার্ট করছি। 3D মডেল একটু ইনসার্ট হতে সময় লাগবে এবং ইনসার্ট হলে দেখবো যে এটা একটা কিন্তু 3D ইমেজ। এটাকে চাইলে আমরা ডানে বায়ে এটাকে রোটেট করতে পারি, উপরে নিচে এটা রোটেট করতে পারি এবং এই সাইজটাকে, শেপটাকে একটু বড় করা, ছোট করা, যে কোনো অপশনে এটাকে আমরা ঘোরানো, এই কাজগুলো আমরা করতে পারি। এবং এখান থেকে ডানের সাইজ যে গ্রুপ রয়েছে সেখান থেকে, অর্থাৎ অবজেক্ট সিলেক্ট করে ফরম্যাট ট্যাবের আন্ডারে সর্বডানে সাইজ যে গ্রুপ সেখান থেকে হাইট উইথ আমরা এটা কম বেশি করতে পারি। তো আমাদের যে কাজটি এখন করতে হবে, আমরা এই সিলেক্ট করার পরে আমাদের যে 3D মডেল ভিউ, এই মডেল ভিউয়ে আসলে অ্যারোতে ক্লিক করলে আমরা দেখব যে অনেকগুলো অপশন এখানে রয়েছে এবং প্রতিটা অপশনের নির্দিষ্ট নাম রয়েছে। যেমন বিলো ফ্রন্ট, অথবা নিচে দেখা যাচ্ছে হচ্ছে অ্যাবভ, ব্যাক, লেফট, এই পাশে উপরে দেখতে পাচ্ছি ব্যাক। তো আমরা ব্যাকে ক্লিক করে শুধু ব্যাক সাইড দেখতে পাচ্ছি। তো এই ভিউ যেগুলো আছে, প্রতিটা ভিউ সম্পর্কে, ভিউয়ের নাম জানা এবং সেটা কিভাবে সেট করতে হয় এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এইটুকু হচ্ছে 3D মডেলের ইনসার্ট। এবং আমরা যদি এটাকে নিয়ে কাজ করতে চাই, এখানে অল্টার টেক্সট দেওয়া যায়, এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড এটা করা যায় এবং আমরা এটাকে রিসাইজ করে এটা মডিফাই করতে পারি। তো আমাদের 3D মডেল সর্ববামে যদি যাই, অ্যাডজাস্ট গ্রুপে যদি যাই, তাহলে আমরা এটাকে আরো নতুন মডেল আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি। তো আমাদের মডেল ইনসার্ট গেল, মডিফাই গেল, আমাদের এবার একটু এক্সারসাইজ ফাইলে আসি। এখানে প্রথমে বলা হচ্ছে মডিফাই 3D মডেলস, জাস্ট যেটা ইনসার্ট করলাম, ইনসার্ট থেকে
আমাদের 3D মডেল ফ্রম ফাইল, আমরা যদি মনিটরটা নিয়ে আসি, ইনসার্ট, এবং সেটার আমরা বিভিন্ন ভিউ চেঞ্জ করতে পারি। ভিউ চেঞ্জ করে সেটাকে আমাদের বড় করা, ছোট করা, এগুলোই হচ্ছে আমাদের 3D মডেলের ইনসার্ট। তো এই কাজগুলো আমরা যদি শিখি তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসবে, এবং একটা প্রশ্ন অবশ্যই আসবে, সেটা আমরা সুন্দরভাবে সলভ করতে পারবো। এখানে যেমন একটা প্রশ্ন এইভাবে দেওয়া আছে যে ইনসার্ট ফোন মডেল অ্যান্ড সেট দ্য অ্যাবভ ফ্রন্ট রাইট ভিউ। তাহলে আমাদের এটার জন্য ইনসার্টে যে 3D মডেল, সেখান থেকে ফ্রম এ ফাইল, এবং সেখান থেকে আমাদের যে ফোন সেটা ইনসার্ট করতে হবে, এবং ফোন ইনসার্ট হয়ে গেলে আমাদের এটার যে নির্দিষ্ট মডেল বলা আছে যে অ্যাবভ ফ্রন্ট রাইট, এইটা অ্যারোতে ক্লিক করে প্রথমে হচ্ছে অবজেক্টটা সিলেক্ট করব, ফরম্যাট ট্যাবে এসে 3D মডেল ভিউয়ে অ্যারোতে ক্লিক করে আমাদের বলা হচ্ছে অ্যাবভ ফ্রন্ট রাইট। তাহলে বিলো ফ্রন্ট, আমাদের অ্যাবভ ফ্রন্ট রাইট এটা সেট করে দিচ্ছি, তাহলে আমাদের কাজ কমপ্লিট। পরেরটাতে বলা আছে হচ্ছে ইনসার্ট মনিটর মডেল অ্যান্ড সেট দ্য অ্যাবভ ফ্রন্ট ভিউ। তাহলে ইনসার্ট 3D মডেল ফ্রম ফাইল, মনিটর, ইনসার্ট এবং অ্যাবভ ফ্রন্ট। তাহলে অ্যাবভ ফ্রন্ট দিলে এটা বিলো ফ্রন্ট, এটা অ্যাবভ ফ্রন্ট সিলেক্ট করে দিলাম, আমাদের নির্দিষ্ট মডেল সেট হয়ে গেল। তো এভাবেই 3D মডেল অফলাইন এবং আপনার ভালো লাগার সাথে অনলাইনগুলো ট্রাই করে দেখতে পারেন, এবং সেগুলো সুন্দর করে এই ভিউগুলোকে জেনে বুঝে আয়ত্ত করতে হবে, তাহলেই পরীক্ষায় ভালো মার্কস পাওয়া যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা তৃতীয় অধ্যায়ের শেষ টপিকসে আছি, 3.5, এটা ইনসার্ট অ্যান্ড ম্যানেজ মিডিয়া। আমরা এই অংশে কিভাবে ভিডিও এবং অডিও অ্যাড করতে হয় স্লাইডে সেটি শিখব। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একটা প্রশ্ন তো পরীক্ষায় থাকবেই, এবং একই সাথে আমাদের প্রয়োজনীয় অংশের স্ক্রিনটা রেকর্ড করে আমরা স্লাইডে নিয়ে আসতে পারবো। তো আশা করি খুব এনজয় করবেন এই পর্বটি। চলুন আমরা স্ক্রিনে ফিরে যাচ্ছি। আমাদের চ্যাপ্টার 3 যে ফোল্ডার, এক্সারসাইজ ফোল্ডার, সেখান থেকে 3.5 এই হচ্ছে পাওয়ার পয়েন্ট যে ফাইলটি সেটি ওপেন করছি। আমাদের পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করে আমরা শুরুতেই যে স্লাইডটি আছে ঠিক তারপরে দেখব যে একটি ভিডিও কিন্তু এখানে আগে থেকেই সেট করা আছে, এবং এখানে প্লে দিলে ভিডিওটি প্লে হচ্ছে। তো এটি একটি অপশন, কিন্তু আমরা আসলে ভিডিও প্লে করব যখন প্রেজেন্টেশন চলবে তখন। তাহলে এইটা যখন প্রেজেন্টেশনে যাব, নিচে স্লাইড শো ভিউয়ে ক্লিক করলে দেখা যাবে যে প্রেজেন্টেশন ভিউ চলে আসছে, এবং অ্যারোতে বা স্পেস বারে ক্লিক করলে এই ভিডিওটি প্লে হবে। তো এসকেপ বাটনে চেপে আমি এটা ফিরে আসছি আমাদের আগের অবস্থায়। এটা হচ্ছে ভিডিও, কিন্তু কিভাবে ইনসার্ট করতে হয় সেটি আমরা শিখব এখন। তো ভিডিও ইনসার্ট করার জন্য আমাদের যে স্লাইড রয়েছে, নির্দিষ্ট স্লাইডে আমরা ভিডিও ইনসার্ট করব। তো ইনসার্ট ট্যাবে ক্লিক করে ইনসার্ট ট্যাবের আন্ডারে একদম ডান পাশে যে গ্রুপ, মিডিয়া গ্রুপে দেখব যে আমাদের ভিডিও, অডিও এবং স্ক্রিন রেকর্ডিং তিনটি অপশন রয়েছে। তো ভিডিওতে ক্লিক করে দুটো অপশন পাবো, এক হচ্ছে আমি অনলাইন থেকে ভিডিও নিতে পারি, আরেকটা হচ্ছে ভিডিও অন মাই পিসি। তো আমাদের পিসি থেকেই আমরা ভিডিওটি নেব। তো আমাদের যে এক্সারসাইজ ফোল্ডার রয়েছে, চ্যাপ্টার 3 এক্সারসাইজ ফোল্ডারের ভিতরে আমাদের দুটো ভিডিও রয়েছে, একটা হচ্ছে রেড রোজ এবং রকেট লঞ্চ। আমরা রকেট লঞ্চ এই ভিডিওটি নিলাম, নিয়ে ইনসার্ট করলাম, এবং করার পরে দেখতে পাচ্ছি যে এটা ফুল স্ক্রিন হয়নি এখনো। তাহলে ফুল স্ক্রিন করার জন্য আমরা এখান থেকে নিয়ে এটাকে ড্র্যাগ করে আমরা এটাকে ফুল স্ক্রিন করব।
আচ্ছা, এই হচ্ছে আমাদের ভিডিও ইনসার্ট করা। এবং এটা যখন আমরা প্লে করব, আমাদের নিচে স্লাইড শো ভিউয়ে যখন আসব, এটা প্লে করব, তখন এটা প্লে হতে শুরু করলো। কিভাবে একটা রকেট লঞ্চ করবে সেটা এই ভিডিওতে আমরা দেখতে পাবো। এসকেপ বাটনে চেপে আমরা ফিরে আসছি। আবার একইভাবে আমরা অডিও ইনপুট নিতে পারি। আমরা যে কোনো একটা স্লাইডে এসে, আমাদের নির্দিষ্ট স্লাইডে এসে ইনসার্টে ক্লিক করব। একইভাবে মিডিয়া যে গ্রুপ সর্বডানে, সেখানে অডিওতে ক্লিক করে এখানে অডিও অন মাই পিসি, সেখান থেকে আমাদের এক্সারসাইজ ফোল্ডার চ্যাপ্টার 3 এবং তার ভিতরে আগে থেকেই একটা অডিও ফাইল ছিল, সেটা সিলেক্ট করে আমরা ইনসার্ট করছি। করে সেই ইনসার্ট এই সিম্বলটাকে যে কোনো একটা জায়গায় আমরা এটা রেখে দিলে, আমরা যখন এটা প্লে করব তখন এই অডিওটি বাজতে থাকবে। আমরা যদি এটা প্লে করি এবং ক্লিক করি, তাহলে এই মিউজিকটি বাজবে। আমরা এসকেপ বাটনে চাপি। আমাদের কাজ হচ্ছে এই যে অডিও এবং ভিডিও ইনপুট নিলাম, সেগুলোকে এখন একটু মডিফাই করা। তো কিভাবে মডিফাই করব? আমাদের যে অডিও, সেই অডিওটা সিলেক্ট করার পরে দুটো অপশন পাবো ট্যাবে, একটা ফরম্যাট, একটা প্লেব্যাক। তো ফরম্যাটে ক্লিক করলে সেখানে যদি কোনো স্টাইল দিতে চাই সেই স্টাইল দিতে পারি। তো আমাদের দরকার হচ্ছে প্লেব্যাক, এই মডেলে, এই ট্যাবে আসা। তো প্লেব্যাকে দিয়ে যদি আমরা দেখি, এখানে নো স্টাইল, প্লে ইন ব্যাকগ্রাউন্ড, এই স্টাইল রয়েছে। তো সবচেয়ে জরুরি যেটা, যে আমরা যখন স্লাইডটা অন করব সেটা নিজে নিজেই প্লে হতে শুরু করবে, সেই অপশনটা হচ্ছে নর্মালি স্টার্টে থাকে, এই অডিও অপশনসে থাকে স্টার্ট, সেখানে স্বাভাবিকভাবেই সেট করা থাকে ডিফল্ট ইন ক্লিক সিকোয়েন্স, মানে ক্লিক করলে সেটা প্লে করবে। আমরা দিয়ে দিচ্ছি অটোমেটিক্যালি, মানে ওই স্লাইড ওপেন হলেই নিজে নিজেই মিউজিকটা বাজতে শুরু করবে। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের এই মিউজিকটা যখন বাজবে তখন শুরু থেকে একটু 2-3 সেকেন্ড পরে যে এটা বাজতে শুরু করবে, আস্তে আস্তে সাউন্ডটা বাড়বে, এটাকে বলা হচ্ছে ফেড ইফেক্ট। তো আমরা চাইলে এই ফেড ইফেক্টটাও দিয়ে দিতে পারি। ফেড ইনে যে আমরা এখানে দিয়ে দিচ্ছি হলো 2 সেকেন্ড, তাহলে এটা 2 সেকেন্ড পরে এটা মানে এটা প্লে হতে 0 থেকে ফুল সাউন্ডে আসতে 2 সেকেন্ড সময় লাগবে। তো আমরা একটু দেখি অন করে কি অবস্থা। এটা 2 সেকেন্ড পরে প্লে হলো। আমরা আরেকবার একটু এটাকে যদি এডিট করি, আমরা দেখি প্লেব্যাক স্পিডে যাই, যে এটাকে 5 সেকেন্ড করে দিচ্ছি। 5 সেকেন্ড। এইবার যখন প্লে করব, এটা কিন্তু এই সাউন্ডে আসতে 5 সেকেন্ড সময় লাগবে। একটু খেয়াল করি, অর্থাৎ 0 থেকে ফুল সাউন্ডে আসতে 5 সেকেন্ড সময় লাগবে। এরপর মিউজিকটি চলবে। তো আমরা এসকেপ বাটনে চেপে ফিরে যাচ্ছি। এখন যদি চাই যে আমি পুরো স্লাইড জুড়ে এই মিউজিকটি পেতে চাই, স্লাইড চেঞ্জ হবে কিন্তু মিউজিক থাকবে, তখন দুটো অপশন দিতে পারি, প্লে ইন ব্যাকগ্রাউন্ড দিতে পারি, অথবা এই যে প্লে অ্যাক্রস স্লাইডার দিয়ে দিই। প্লে ইন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এই যে প্রয়োজনীয় সেটআপটা এটা নিয়ে নেবে, এবং লুপ আনটিল স্টপ, যতক্ষণ আমার প্রেজেন্টেশন চলবে ততক্ষণ হচ্ছে এটা প্লে হতে থাকবে। তো এই হচ্ছে আমাদের অডিওর সেটআপ। এবং আমরা যদি একটু প্লে করে দেখি তাহলে আমরা এটা এনজয় করব। আচ্ছা, আমরা এই যে স্লাইড চেঞ্জ করছি কিন্তু মিউজিক বাজছে, প্রতিটি স্লাইডে এটা মিউজিক বাজছে। তো আমরা ফিরে আসলাম। একইভাবে আমাদের যে ভিডিও, সেই ভিডিওতেও আমরা একটু কিছু সেটআপ চেঞ্জ করি। ভিডিওটা সিলেক্ট করার পরে প্লেব্যাক, এবং প্লেব্যাকে আমরা একইভাবে এটা ভিডিও অপশনে এটা ইনক্লিক সিকোয়েন্স থেকে অটোমেটিক্যালি দিতে পারি। তারপর এখানে যদি প্লে ফুল স্ক্রিন দিয়ে দিই, ফুল স্ক্রিন হবে। এবং অনেক সময় বলে যে ভিডিও প্লে শেষ হলে যেন আমার স্লাইডের যে স্ক্রিন সেটা দেখা যায়, তখন সেখানে রিওয়েন্ড আফটার প্লেইং এই অপশনটি টিক দিয়ে দেব। এবং এখান থেকে আমরা যদি ট্রিম করতে চাই ভিডিওটা, যে ফুল আমরা ভিডিও দেখতে চাই না, তো ট্রিম ভিডিওতে ক্লিক করলে আমরা যে অংশটুকু চাই ভিডিও সেটা, এটা প্রায় 1 মিনিটের বেশি সময়ের ধরে এই ভিডিওটি চলবে। আমরা ট্রিম করে
প্রয়োজনীয় অংশটা শুধু রাখতে চাচ্ছি, মানে শুধু লঞ্চ প্যাড থেকে যে রকেটটা লঞ্চ করবে এই পর্যন্ত আমরা দেখব, এইটুকু অংশ দিয়ে ওকে করলাম। রিউইন্ড আফটার প্লেইং এ আমরা ক্লিক করলাম, তারপর অটোমেটিক্যালি এটা সেট করা আছে। চাইলে আমরা এখানেও ফেড ইন ফেড আউট দিতে পারি। আমরা একটু এটা স্লাইড শোটা অন করছি। ওকে, তো এটা চলে আসছে। এভাবে আমরা ভিডিওটাও নিয়ে কাজ করব। এইবার আমাদের প্রয়োজন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্ক্রিন রেকর্ড করে সেইটা ভিডিওর মতো প্লে করবে, কিন্তু একটা রেকর্ডেড স্ক্রিন আমাদের স্লাইডে নিয়ে আসা। যেমন আমাদের যদি দেখি আমাদের নির্দিষ্ট একটা ওয়েবসাইট videotutor.org এ যে আমাদের ওয়েবসাইট, সেটার আমরা ক্রোমে ব্রাউজারে অন করে রাখা আছে। তো আমরা এইটাই রেকর্ড করে আমাদের স্লাইডে নেব। তো চলুন এটা দেখি। প্রথমে যে স্লাইডে নিতে চাই সেই স্লাইডটা অ্যাক্টিভ করে নিয়ে ইনসার্ট থেকে আমাদের স্ক্রিন রেকর্ডিং এটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের দেখাবে যে সিলেক্ট এরিয়া। তো সিলেক্ট এরিয়াতে যখন ক্লিক করব তখন পুরোটা ডিম হয়ে আছে। তো আমরা যে অংশটুকু চাচ্ছি সেই অংশটুকু এটা সিলেক্ট করে দেব, যে আমরা এই পর্যন্ত অংশ রেকর্ড করতে চাই। করার পরে আমরা কি অডিও ইনপুট নিব? অডিও নিচ্ছি না। রেকর্ড পয়েন্টার এটাও প্রয়োজন নেই, জাস্ট এগুলো তুলে দিলাম, ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। জাস্ট রেকর্ডে ক্লিক করব এবং 3, 2, 1 সেকেন্ড, এরপর এটা রেকর্ড হতে শুরু করবে। তো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের ভিউটা একটু দেখে আসি। এই দিয়ে যেভাবে আমরা রেকর্ড করতে চাই, রেকর্ড করা শেষ, আমরা আবার এটাকে স্টপ করে দিচ্ছি। দেখবো যে আমাদের ওই যা করলাম, যা যা কাজ করলাম পুরোটা রেকর্ড হয়ে কিন্তু আমাদের স্ক্রিনে চলে আসছে। এবং এখানেও প্লেব্যাকে যে আমরা এটাকে একটু ইনক্লিক সিকোয়েন্স থেকে অটোমেটিক্যালি দিয়ে দিই এবং এটা একটু প্লে করি, এবং প্লে করলে দেখব যে আমাদের রেকর্ডেড যে স্ক্রিন সেটা সুন্দরভাবে রেকর্ড হয়ে ভিডিওর মতো আমাদের স্ক্রিনে চলে আসছে। তো এখানে খেয়াল করলে দেখব যে আমাদের ভিডিওটা স্টার্ট হতে স্কেপ বাটনে চেপে আমি আগের অবস্থায় চলে আসছি। স্টার্ট হতে কয়েক সেকেন্ড সময় বেশি লাগছে। তো সেই ক্ষেত্রে অপশন হচ্ছে ভিডিও ট্রিমে যে প্রথম থেকে কয়েক সেকেন্ড একটু কেটে দেয়া। একটু কয়েক সেকেন্ড কেটে ট্রিম করে দিলাম, ওকে করলাম। তাহলে এটা প্লে করা মাত্রই এটা চেঞ্জ হতে শুরু করবে। তো আমরা অডিও ভিডিও ইনসার্ট করা শিখলাম। তো পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো থাকবে সেই কোশ্চেন সলভ আমরা করছি। যেমন এই স্লাইডে বলা হচ্ছে যে ইন দ্য রাইট প্যান অফ দ্য স্লাইড টাইটেল ব্লুমিং রোজ, অর্থাৎ ব্লুমিং রোজ নামে যে স্লাইড, এই স্লাইড টাইটেল নিয়ে যে স্লাইডটি আছে সেখানে ইনসার্ট দ্য ভিডিও রেড রোজ ডট MP4, MP4 হচ্ছে ভিডিও টাইপ। তো আর ভিডিওটার নাম হচ্ছে রেড রোজ, লোকেটেড ইন দ্য চ্যাপ্টার 3 এক্সারসাইজ ফোল্ডার। অর্থাৎ সহজ করে বললে চ্যাপ্টার 3 এক্সারসাইজ ফোল্ডারের ভিতর রেড রোজ যে ভিডিওটি আছে সেটা এখানে ইনসার্ট করতে হবে। আর ডান পাশের পেন বলতে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে টেবিল ইনসার্ট করা যায়, চার্ট, তারপরে স্মার্ট আর্ট, পিকচার এবং ভিডিও। আমরা ইনসার্ট ভিডিওতে ক্লিক করলাম। তো আমাদের ডান পাশের যে পেনটি আছে সেখান থেকে আমরা অনেক কিছু ইনসার্ট করতে পারি। আমরা টেবিল, চার্ট, স্মার্ট আর্ট, তারপর হচ্ছে পিকচার অথবা ভিডিও। তো আমরা ভিডিওর যে অপশন আছে ইনসার্ট ভিডিও অপশনে ক্লিক করলে আমাদের যে চ্যাপ্টার 3 ফোল্ডার সেটা ওপেন করলে আমরা এই যে রেড রোজ MP4 এই ফাইলটি সিলেক্ট করে জাস্ট ইনসার্ট ক্লিক করলাম এবং শুধু এইটুকুই বলা আছে। এটা আমরা যদি প্লে করে দেখি এবং প্লে অপশনে ক্লিক করলে আমরা দেখব যে এই ভিডিওটি প্লে হচ্ছে। ওকে, তো আমাদের কিন্তু প্লে করে পরীক্ষায় প্লে করে দেখার কোনো প্রয়োজন নেই, শুধু ইনসার্ট করতে পারলেই কাজ হবে। আর যদি অন্য কোনো সেটিংস অ্যাড করতে বলে তখন সেই সেটিংস অ্যাড করব।
নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলা হচ্ছে অন স্লাইড 13 অর্থাৎ 13 নম্বর স্লাইডে চেঞ্জ দ্য ভিডিও প্লেব্যাক টু স্টার্ট অটোমেটিকলি হোয়েন দ্য স্লাইড লোডস অ্যান্ড রিডিসপ্লে দ্য টাইটেল স্ক্রিন আফটার দ্য প্লেব্যাক ইজ ফিনিশড। তো 13 স্লাইডে আমরা দেখি কি আছে। এই যে এটার প্লেব্যাকটা আমাদের অটোমেটিকলি করে দিতে বলা হচ্ছে। এটা সিলেক্ট করলাম। প্লেব্যাকে যে এই যে স্টার্ট ভিডিও অপশনসে যে ইন ক্লিক সিকোয়েন্স আছে এটা আমরা করে দিলাম অটোমেটিকলি, এবং আমরা এখানে দিয়ে দিলাম হাইড হোয়াইল নট প্লেইং এবং রিওয়াইন্ড আফটার প্লেইং। তো এবার দিয়ে যদি আমরা এটাকে আমরা স্লাইড শো দেই তাহলে এটা অটোমেটিকলি প্লে হবে। লাস্টে আরেকটা বিষয় বলা হচ্ছে, সেকেন্ড কোশ্চেন, যে অন স্লাইড 14 ইনসার্ট অডিও মিউজিক MP3 ফ্রম দ্য চ্যাপ্টার 3 অর্থাৎ মিউজিক নামে একটা MP3 মিউজিক এটা ইনসার্ট করতে হবে অ্যান্ড প্লে অটোমেটিক্যালি হোয়েন দ্য স্লাইড লোড অ্যান্ড ফেড ইন দ্য অডিও 2 সেকেন্ড অ্যান্ড সেট দ্য মিউজিক প্লে থ্রু দ্য স্লাইড শো। অর্থাৎ মিউজিক যে অডিওটা সেটা আমরা ইনসার্ট করব, সেটা হচ্ছে অটোমেটিক্যালি প্লে হবে এবং সমস্ত স্লাইড জুড়ে সেটা প্লে হতে থাকবে। তাহলে কত নাম্বার? 14 নাম্বার স্লাইডে এটা ইনসার্ট করতে বলছে। তাহলে আমরা 14 নাম্বার স্লাইডে আসলাম। এখানে ইনসার্ট ট্যাবে ক্লিক, এরপর ডান পাশে মিডিয়া গ্রুপে যে অডিও অন মাই পিসি ক্লিক করে আমাদের চ্যাপ্টার 3 ফোল্ডারে মিউজিক MP3 এটা সিলেক্ট করে ইনসার্ট, এবং এটাকে আমি নিচে প্লেস করছি আইকনটাকে। এরপর প্লেব্যাক যে ট্যাব সেটা ওপেন করছি এবং ওপেন করে এখানে আমাদের কি করতে হবে? প্লে অটোমেটিক্যালি। তাহলে স্টার্ট অটোমেটিক্যালি দিলাম, ফেড ইন এটা 2 সেকেন্ড ফেড দিতে হবে, তাহলে এটা 2 সেকেন্ড দিয়ে দিচ্ছি, এন্টার প্রেস করলাম এবং প্লে অ্যাক্রস স্লাইড দিয়ে দিলাম, তাহলে এটা প্লে হতে থাকবে। আমরা যদি একটু প্লে করে দেখি, সবগুলোতেই প্লে হচ্ছে। এসকেপ বাটনে চেপে এটা আমরা ফিরে আসছি। তো এই ছিল আমাদের প্র্যাকটিস এবং কোশ্চেন। তো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে, কারণ এইগুলো কিন্তু এক্সামে আসে, এই ধরনের প্রশ্নই আমরা সেট করার চেষ্টা করেছি যেন পরীক্ষায় যে প্রশ্নগুলো দেখবেন আপনার কাছে খুব স্বতঃস্ফূর্ত মনে হয়। তো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করে আয়ত্ত করবেন, এবং সেই সাথে আমরা চ্যাপ্টার 3 যে ফুল অংশটি আমরা শেষ করছি। দেখা হবে পরবর্তী সেশনে। ধন্যবাদ সবাইকে।